আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন গর্ভপাতের জন্য কোন ওষুধটি বেশি কার্যকরী বা বলতে পারেন কোন ওষুধটি বেশি নিরাপদ, এমএম কিট নাকি একিট। আজকে দুটি ওষুধের মধ্যে কোনটি বেশি ভালো সেটি নিয়ে কথা বলবো। যারা গর্ভপাত করার চিন্তা ভাবনা করছেন এবং ভাবতেছেন কোন ওষুধটি খাওয়া যায়, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে। ভিডিওটি দেখার পর আপনার জন্য কোন ওষুধটি প্রযোজ্য তা আপনি সহজেই নির্বাচন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমএম কিট এবং একিট দুটি ওষুধই গর্ভপাত করার ওষুধ। এমএম কিট ওষুধটি বাজারে নিয়ে এসেছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, অপরদিকে একিট ওষুধটি বাজারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দুটি ওষুধের কার্যপ্রণালী এবং গুণাগুণ একই বলতে পারেন। এমএম কিট ওষুধে দুটি উপাদান থাকে, একটি হচ্ছে মেপিপ্রোস্টোল 200 মিলিগ্রামের একটি ট্যাবলেট আর মিসোপ্রোস্টোল 200 মাইক্রোগ্রামের 4টি ট্যাবলেট। তার মানে এমএম কিট বক্সে মোট 5টি ট্যাবলেট থাকে এবং এমএম কিটের ক্রয়মূল্য হচ্ছে 300 টাকা। একিট ট্যাবলেটের ক্ষেত্রেও সেই একই ঘটনা, 200 মিলিগ্রামের একটি মেপিপ্রোস্টোল ট্যাবলেট এবং 4টি 200 মাইক্রোগ্রামের মিসোপ্রোস্টোল ট্যাবলেট, এই মোট 5টি ট্যাবলেট একিট বক্সে থাকে আর এর মূল্যও 300 টাকা। খাবার নিয়মও কিন্তু একিট এবং এমএম কিটের একই। শুধুমাত্র আমার কাছে বাহ্যিক দিক থেকে মনে হয়েছে এমএম কিটের প্যাকেটের সাইজটা একটু বড় আর একিটের প্যাকেটের সাইজটা একটু ছোট। ডক্টর আপনাকে যে ওষুধটি প্রেসক্রিপশন করবেন আপনি সেই ওষুধটি খেতে পারেন। ডক্টর কেন একিট না লিখে এমএম কিট লিখলেন বা এমএম কিট না লিখে একিট লিখলেন, মনের মধ্যে এই ধরনের দ্বিধা রাখার কিছু নেই। এমএম কিট বা একিট ছাড়াও বাজারে কিন্তু এই ধরনের আরও অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। সবগুলো কার্যকারিতা, গুণাগুণ এবং খাওয়ার নিয়মও কিন্তু প্রায় একই। শেষ মাসিক 63 দিনের কম হলে এটি খাওয়া যায় এবং প্রথম ট্যাবলেটটা খাওয়ার 24 ঘন্টার মধ্যে বাকি 4টি ট্যাবলেট জিহ্বার নিচে রেখে খেতে হয়। অনেকের প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরপরই মাসিক শুরু হয়ে যায়। ভিডিওর মাঝখানে অন্য একটা কথা বলে নিই, স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শ চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। একিট এবং এমএম কিট দুটি ওষুধই খুব ভালো কাজ করে থাকে। অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে একিট খেলে ব্যথা বেশি করে বা এমএম কিট খেলে বেশি রক্ত যায়। আসলে ওরকম কিছুই না। দুটি ওষুধের গঠন প্রণালী এবং খাওয়ার নিয়ম একেবারেই এক। এমএম কিট খেলে যা হবে একিট খেলে সেই একই ঘটনা ঘটবে। দুটি ওষুধই বাংলাদেশের সেরা দুটি কোম্পানির প্রস্তুতকৃত ওষুধ, তাই ওষুধের গুণাগুণ এবং কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করলে এবং তা গর্ভপাত করার জন্য এই দুটি ওষুধই খুবই জনপ্রিয়। একজন ডাক্তারের পরামর্শ মেনে দুটি ওষুধের যে কোনো একটি ওষুধ খেতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের ওষুধ একজন ডাক্তারের পরামর্শ ছাড়া মোটেও খাওয়া উচিত নয়। আর খাওয়ার আগে ওষুধের বক্সের ভিতরে এই নির্দেশনাবলীটি ভালোভাবে পড়ে নেবেন, কারণ এখানে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর দেওয়া আছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে একিট এবং এমএম কিটের মধ্যে কোনটি ভালো বা কোনটি খারাপ এই ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। এই বিষয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ মানুন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।